কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিনের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর পেতে কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে অত্যন্ত একটা আশঙ্ক এবং দোলাচাল সৃষ্টি হয়েছে ডিম ব্যবসায়ীদের কাছে। শীত বাড়তে না বাড়তেই বার্ড ফ্লুর একটা সতর্কতা কিন্তু জারি হয়েছে বিভিন্ন রাজ্যে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তামিলনাড়ু এবং কেরল। একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিনে কেরলের আলাপুঞ্জা এবং কোট্টায়াম জেলায় বহু মুরগির শরীরে H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পাওয়া গেছে। তা নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন পোলট্রি ফার্মগুলোতে তারা চূড়ান্ত সতর্কতা জারি করে তারা বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন। অন্যদিকে তামিলনাড়ুর পাশাপাশি কেরালাতেও কিন্তু বেশ কিছু জায়গাতে একই ঘটনা ঘটেছে। মাক্কাম জেলাতে একইভাবে নজরদারি চলতে শুরু করেছে, কারণ তামিলনাড়ু থেকেই সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ডিম উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তবু কিছু পরিমাণ ডিম তাদের এই তামিলনাড়ু থেকে আনতে হয়। সেই দিকেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যথেষ্ট নজরদারি চালাচ্ছে। তামিলনাড়ুতে যেহেতু ডিমের উৎপাদন সবচেয়ে বেশি, সেই জন্যই কিন্তু এই পোলট্রিগুলোতে ইতিমধ্যে নজরদারি শুরু হয়েছে। নিয়মিত মুরগিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বার্ড ফ্লুতে হাঁস এবং মুরগি আক্রান্ত হলে এই প্রভাব কিন্তু মানবদেহে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তবে সাধারণ মানুষের শরীরে কতটা সেই ভাইরাস যাবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরা জানিয়েছেন মানবদেহে এর ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও পরিস্থিতির দিকে তারা নজর রাখছেন, কারণ প্রতি বছরই শীতের সময় এই বার্ড ফ্লুর প্রবণতা বাড়ে এবং সেগুলি কিন্তু এই তামিলনাড়ু এবং কেরালা থেকেই শুরু হয়। তাই পশ্চিমবঙ্গ সরকারও যেমন নজরদারি চালাচ্ছে, তেমনি তামিলনাড়ু সরকারও কিন্তু নজরদারি চালাচ্ছে। কেরল সরকারের পক্ষ থেকেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে আশঙ্কার কোনো কারণ নেই। যারা বাংলার মানুষ, যারা খেতে খুব ভালোবাসেন, তারা কিন্তু ডিম খাওয়া থেকে নিজেদের বিরত রাখবেন না। কারণ এ রাজ্যের যারা বৈজ্ঞানিকরা রয়েছেন বা বিভিন্ন ভাইরাস বিশেষজ্ঞরা রয়েছেন, তারা জানিয়ে দিয়েছেন ডিম আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। তাই কলকাতা টিভির ডিজিটালে আপনারা চোখ রাখুন। প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট প্রতি ঘন্টায় আপনাদের সামনে পৌঁছে যাবে। তার জন্য কলকাতা টিভির ডিজিটালকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে প্রয়োজনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন।